হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের কাছে ছুটতে হলো। তার কারণ হচ্ছে হঠাৎ করে খুবই হাত পাগুলো অবশ হয়ে গেছিলো, সেই কারণে ডাক্তারের কাছে গেলাম। মানুষের জীবন বড়ই অদ্ভুত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। কয়েকদিন তো ঠিকঠাক ভিডিও করা হচ্ছিল না, তো এখন সকাল 7টা বাজে। চলো এখন থেকে ভিডিওটা শুরু করি, দেখতে থাকো সারাদিনটা কিভাবে কাটে। চলো। মেয়ে সকাল সকাল ধুলো ঘাঁটতে বসে পড়েছে, এই দেখো অবস্থাটা দেখো। কিসের চাপা? কেন জল বোতলের চাপাটা কি হবে তোমার? লাগাবো? তুমি মুনি খাওয়ানি? তুমি মুনি খাবানি? তাহলে চলো ঘরকে চলো। চলো মুড়ি খেয়ে নেবো, চলো। দেখো আমাদের ঘরের ফুল গাছগুলোয় কত সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে নিত্যগোপাল ফুল, তোমরা এটাকে কি বলো জানিও। নিত্যগোপাল ফুল দুটো কালারের হয়, একটা পিঙ্ক পিঙ্ক কালারের হয়, এটা সাদা কালারের আমাদের বাড়িতে আছে। অনেকগুলো ফুলই ফুটেছে, খুব সুন্দর আকারের ফুটেছে। দেখো বন্ধুরা আরো কত ফুল গাছ উঠেছে দেখো। এ বাবা, পোকা নাই তো। একবার কি সুন্দর হয়েছিল গাছটা। পোকাটা কি আছে নাকি? দেখি টিস্যুটা ওই জন্য না কাই যায় দিয়ে রাত্রে পোকাগুলা রাত্রে এসে খায় আবার সকালে বাড়ি যায়। এই বাবা, পোকাগুলা কি করে খেয়ে নিল? ওকে দিতে হলে বিকালে দিতে। বাবা দেখো পোকা আছে। তুমি দেখো সেদিন আমি কইছি কিটা ভাজবে। ও ফুল গাছটাই দেখো কত বড় লেদা পোকা ঢুকেছে, একটুও ভালো লাগছে না। লঙ্কা গাছ হয়েছে আমাদের বাড়িতে খুব সুন্দর করে, এটা সেই ধনে লঙ্কা বলে না ওইগুলো। আর আমাদের জবা ফুল গাছে দেখো লাল জবা, তারপরে ঘিয়া জবা, অনেক রকম জবা ফুল ফোটে। আর এই সময় খুব ফুল ফুটছে। আরও একটা ফুল আমি ঠিক এটার নাম জানি না, তোমরা যদি এই ফুলটার নাম জেনে থাকো আমাকে জানাবে অবশ্যই। আমাদের বাড়িতে ফুটেছে খুব সুন্দর করে। এটা যে এই যে বৃষ্টি হলো, বৃষ্টির ফলে এই ফুলগুলো ফুটছে জানো তো। এত ফুটছে মানে তোলার মতো সময় লাগে। কেমন লাগছে ফুলগুলো অবশ্যই আমাকে কিন্তু জানিও বন্ধুরা। ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না, তোমরা যদি জেনে থাকো জানিও। তুমি হাঁচো হাঁচো হাঁচো। তুমি চানাচুর দিয়ে মুড়ি খাবো? চানাচুর নাই কি করব? বাবাকে বলবো আনতে। হ্যাঁ বাবাকে আনতে বলবো। কে কে ঝগড়া কে করছে সোনা? ও সোনা ঝগড়া কে করছে বলো? তুমি ঝগড়া করছো কার সাথে? বলো গুড মর্নিং। বলো গুড। এই যে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, দেখো গিমা তুলতে যাচ্ছি পুকুর ধারে। এখনো স্নান করিনি, কারণ আমি গিমা টিমা তুলে স্নান করবো পুকুর ধারটা। দেখো পুকুর পাড়ে নামছি, পুকুরটা একেবারে শুকনো হয়ে গেছে। এত ঘাস, ঘাসের মধ্যেই গিমা হয়েছে। খুঁজে বের করাটা, যাদের মানে মোটামুটি দেখতে পাই তারা ছাড়া খুঁজে বের করাটা খুব কষ্ট। এর আগে যখন তুলেছিলাম এতটা ঘাস ছিল না, আজকে দেখছি অনেকটাই ঘাস হয়ে গেছে। আমি ভাবলাম ঠিক আছে চলো এগুলো থেকে বের করে খুঁজে নিই। তার জন্য এই যে নেমে গেছি তুলতে, আর বসে পড়লাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে পারলাম না, কারণ খুঁজে বের করতে হবে তো ঘাসের ভেতর থেকে, সেই কারণে। আর গ্রামের বউ একটু শাক তুলবো না, পাতা তুলবো না, কি করে চলে বলো? আমরা কি শহরে বাস করি যে শাক পাতা তুলে খাবো না? আমরা তো গ্রামে বাস করি। এরকম অনেকেই আছে যারা গ্রামে বাস করে শাক পাতা তুলে খায়। আর রোদটা ভীষণভাবে পড়েছে, দেরি হয়ে গেছে মেয়েকে খাওয়াতে খাওয়াতে, সেই কারণে চলে এসেছি একেবারে আর তুলতে শুরু করে দিয়েছি। মা বারণ করেছিল। আর এই যে পাশে গাছগুলো দেখছো, এগুলো আমার হাতে লেগে গেছিলো বন্ধুরা। আর কি চুলকানি টানেই হয়েছিল, কেন জানি না। ওই গাছগুলোতে বোধহয় কোনো আঁশ টাঁশ আছে হবে হয়তো। আর আমি একেবারে ঝুড়ি নিয়ে বসে পড়েছি, মনে হচ্ছে যেন এখানে আমাকে খেতে দেবে, বুঝলে? কিন্তু সেটা নয়, আস্তে আস্তে দেখে দেখে ঘাসের মধ্যে থেকে গেমাগুলো বেছে তুলতে হবে তো, তাই ওই রকম করে আমি তুলছি বসে বসে একটা একটা করে। এরকম কে কে আছো যে আমার মতো এরকম শাক পাতা তুলে খাও? আমার তো মাছ মাংস ডিমের থেকে শাক পাতাটাই ভালো লাগে। আর গিমা ভাজা যদি একটু ভালো করে ভাজা হয়, মানে সর্ষে পেঁয়াজ দিয়ে একটু মচমচে করে একদম নেবু নেবু উনানে ভাজা হয় না, ওইটা দিয়েই ভাত খাওয়া যাবে। সত্যি বলছি, একবার করে দেখো তোমরা। আর শহরের দিকে তো কিনতে পাওয়া যায়, আমাদের গ্রামে
গ্রামের দিকে কিনি না, আর আমার বাপের বাড়ির দিকে তো প্রচুর আছে, এই দিকে এতটা পাওয়া যায় না। এই পুকুরটাতে প্রতি বছর হয়, বাইরের অনেকে এসে তুলে নিয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা, কেবলমাত্র আমরাই তুলছি না। তার কারণ হচ্ছে কি বলো তো, সময়ের অভাব। এখন মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, মানুষের খবর নিতে ভুলে যায় জানো তো, কেন জানি না। আগেও তো সেই মানুষ কাজ করতো, ফোন ছিল না, চিঠিতে খবরাখবর নিত। আর এখন ফোন হয়েছে তবুও মানুষ এতটাই ব্যস্ত, খবরাখবর নিতে ভুলে যায়। আর শাক পাতা তুলে খাবে, এ সময় কোথায় মানুষের। কিন্তু আমার মাঝে মধ্যে ইচ্ছা হয়, দোকান থাকলে পারি না, কি করব, কিন্তু দোকান না থাকলে এগুলো তো সময় সাপেক্ষ, মানে এগুলো তুলতে অনেকটাই সময় লাগে, তুলতে বাছতে অনেকটাই সময় লাগে, তাই অনেকে তুলতে চায় না, আর অনেকে তেতো লাগে বলে খেতে চায় না। এই দেখো ঘাসের মধ্যে গিমাগুলো কি সুন্দর কচি কচি গিমাগুলো হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি ঘাসের মধ্যে থেকে বেছে বেছে তুলে নিচ্ছি। আর দুটো বাঁশ পাতা আমার সাইডে পড়ে আছে, ওইগুলো দেখো কি সুন্দর যেন একে অপরকে জড়িয়ে আছে, কি ভালোবাসা ওদের, উফ, দেখলেও মন ভরে যায়। এরকম যদি মানুষকে ভালোবাসতো। দেখো আমার এতগুলো গিমা তোলা হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো চলো বেছে নেব, তারপরে কাজকর্ম করবো। আর স্নান করে নিই, প্রচণ্ড গরম লাগছে। দেখো কি সুন্দর গিমাগুলো, এগুলো বাছতে সময় লাগবে, মা বেছে দেবে, আমি ততক্ষণে কাজগুলো করে নিই, স্নান টান করে পুজো দিয়ে নিই। স্নান টান দিয়ে পুজো তো করেছিলাম, তারপরে শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো, মানে একেবারে হাত পা অবশ হয়ে গেছিলো, কেন বুঝতে পারিনি, চোখ মুখ দেখে আশা করে বুঝতে পারছো। তো আমি তার উপরেই রান্নাবান্নাগুলো করেছি, ওই জন্য দেখো গিমা ভাজাই তোমাদের ভিডিওটা করে দেখালাম, আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তার উপরেও আমাকে কাজ করতে হয়েছে। আর এখানে দেখো চুনো মাছের বাটি চচ্চড়ি করেছি, মানে হালকা ভেজে। আর এই চুনো মাছগুলো এতটাই কচি ছিল, যার কারণে ঘেঁটে গেছে বন্ধুরা, কি করবো বলো। তো ভালো করে নামিয়ে নিচ্ছি, গরমটা এরকম নামিয়ে রেখে দিয়েছিলাম, ওই জন্য থালায় নামিয়ে নিচ্ছি। চুনো মাছের বাটি চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম চুনো মাছের বাটি চচ্চড়ি আর গরম ভাত। আর একটা করার পর আবার খারাপ লাগছিল বলে এগুলো না নামানো হয়নি কড়াই থেকে, ওই জন্য একটু ভালো লাগতে এসে আবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আরও একটা রেসিপি করেছি আজকে, ঝিঙে ভর্তা, একবার করে দেখো ঝিঙে ভর্তা। মানে আজকে 3টে রেসিপি খুব অসাধারণ হয়েছিল। আর রান্না করেছিলাম, গ্যাসটা মোছা হয়নি, তার জন্য ভাবলাম গ্যাসটা মুছে নিই, কারণ আবার যদি শরীরটা একটু খারাপ করে তখন তো আর মুছতে পারবো না, তাই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি দেখো বন্ধুরা। আর এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তাই একটু অসুবিধা হচ্ছিল। আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কারণ শরীরটা একেবারেই দিচ্ছে না, সেই কারণে ডাক্তারের কাছে যাব বলে বেরিয়ে পড়েছি। আর সঙ্গে মেয়ে আমার বেরিয়েছে, কারণ মাকে ছেড়ে মেয়ে তো থাকতে চায় না, তাই না বলো। তো সেই কারণে ডাক্তারের কাছে যাব বলে বেরিয়েছি, যাবো না ভাবছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো একবার দেখিয়ে নিয়ে আসি। ডাক্তারের চেম্বারে এসে বসে আছি, ডাক্তার বললো 10 মিনিট বসতে, না হলে প্রেশার দেখবে না, কারণ প্রেশারের আপ ডাউন হয়ে থাকে। তো আমি গাড়িতে করে এসেছি, তাই চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি, তোমাদের জন্য একটু ভিডিও করলাম। আর আমার মুখ চোখগুলো দেখো একেবারেই বসে গেছে। আর তোমাদের দাদাভাই, আমার মেয়ে, সবাই এসছে আমার সঙ্গে। আর আমার মেয়ের দুষ্টামিগুলো দেখো, কোনো কথা শুনতে চায় না, যেখানেই যাবে সেখানেই যেন তার বাড়ি, জানো তো। এসেই দুষ্টামি শুরু করে দিয়েছে, চুপচাপ প্রথমে বসেছিল তার বাবার কোলে, প্রথমে দেখছিল, বলছে কচি ভাই, মানে ওইখানে একটা ক্যালেন্ডারে ভাইয়ের মতো ছবি আছে, তো ওইগুলো বসে দেখছিল কোথায় কি আছে। তারপরে হিরোইন আমার নেমে পড়েছে কাজে, এই যে দেখো, তোমরা শুধু দেখতে থাকো কীটা না করছে এখানে এসে। ঠাকুর মাথায় লেগে গেছে ওইটা, তার জন্য বারবার হাত বোলাচ্ছিল। তারপরে এখানে যে ওষুধগুলো আছে না, বলছে এগুলো আমার ঠাম্মার ওষুধ। কেন বলো তো, কারণ তার ঠাম্মা তো এরকম হোমিওপ্যাথিক ওষুধগুলো খায়, তো সেই কারণে। আবার এদিকে দেখছে পেন টেন আছে নাকি, মানে যা হয়, ওনারা তো প্রচুর ব্যস্ত ব্যক্তি, সেই কারণে। এরপর দেখো কোথায় উঠছে, যেখানে রুগী চেক আপ করে ওইখানে উঠছে। এদের নিয়ে কোথায় যাওয়া যায় বলো তো বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওইখানেই ভিডিওগুলো করেছিলাম, আর ভিডিওটা বেশি বড় করছি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওটা, টাটা।